আওয়ামী লীগ শাসনামলে শিবিরের অফিস থেকে জিহাদি কিংবা জঙ্গি বই উদ্ধার ছিল নিত্যদিনের ঘটনা। পুলিশের পক্ষ থেকে বলা হতো গোপন বৈঠকে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করত শিবির। কিন্তু ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর শিবিরের নতুন রূপ দেখছে দেশবাসী, যা সবসময় নাশকতা অথবা জঙ্গি কার্যক্রমের আড়ালে লুকিয়ে রাখা হতো। আওয়ামী লীগ আমলে শিবির অফিসে পুলিশি অভিযানে পাওয়া বইগুলোকে জঙ্গি বই বলা হতো। তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে শিবিরের প্রকাশিত বইগুলোকে জঙ্গি বই বলা হলেও বাস্তবে তা মিথ্যে বলছেন সংগঠনটির প্রকাশনা বিভাগের সংশ্লিষ্টরা। আমাদের প্রকাশনী কেন্দ্রিক যে নিষেধাজ্ঞা বা জঙ্গি ও তকমা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এইটা যে বিশ্বের মধ্যে নৈতিকতাকে সঙ্গে নিয়ে একটা সংগঠন এতটা সমৃদ্ধ হতে পারে, এটা তাদের মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টকর ছিল এবং তাদের অনৈতিকতার পথে এটাকে কাটা মনে করা হতো। কারণ সবাই যখন আদর্শ খুঁজে পাবে তখন আদর্শহীনদেরকে গ্রহণ করবে না। এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ ছিল আর কি। শিবিরের প্রকাশনীতে ঘুরেও তাদের কথার সত্যতা মিলেছে। তাদের প্রকাশনীতে কুরআন হাদিসের বিভিন্ন বই, নবীর জীবনী, কেরিয়ার গঠন, ইসলামী মনীষী সহ বিভিন্ন বই দেখা যায়। প্রকাশনীতে বই কিনতে আসা ক্রেতারা অভিযোগ করেন বিগত স্বৈরাচার সরকার তাফহিমুল কুরআনের মতো বইকেও জঙ্গি তকমা দিয়েছে। শুধু তাই নয়, এসব বই যারা বিক্রি করেছে তাদেরও আইনের আওতায় আনা হতো। আলহামদুলিল্লাহ, এই যে বিগত স্বৈরাচার সরকার এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্রকাশনাগুলো ছিল, এগুলো তারা এই বইকে কেন্দ্র করে যে আমাদের তাফহিমুল কোরআন আছে, অন্যান্য ইসলামী সাহিত্যগুলো আছে, এগুলো দেখলে তারা আমাদেরকে জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে কি করতো, বাধা দিত, যে কোনো প্রোগ্রাম দিতে, যে কোনো বই বিক্রিতে। এমনকি আমাদের এই যে চট্টগ্রাম জেলা বাঁশখালীতে আমাদের কতগুলো লাইব্রেরিতে এই বইগুলো বিক্রি করা হতো। এই বইগুলো বিক্রি করার জন্য তাকে কি করা হতো, এই প্রশাসনিকভাবে তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হতো। আইসিএস প্রকাশনীর আবু হানিফ জানান, একজন মানুষ মানবীয় গুণাবলী অর্জনের জন্য যা প্রয়োজন সবকিছুই সমন্বয় থাকে ছাত্র শিবিরের বইগুলোতে। আমাদের বইগুলো হচ্ছে যে আমরা মানবীয় যোগ্য হওয়ার জন্য যা যা প্রয়োজন ইসলামী ছাত্র শিবির তা নিয়ে কাজ করে। একদম শিশুদের প্রথম পাঠ থেকে নিয়ে আপনি বুদ্ধিভিত্তিক যুদ্ধ বলেন, ইসলাম ও অন্যান্য মতবাদ বলেন, সায়েন্স ফিকশন বলেন, আমাদের এখানে সায়েন্স ভিত্তিক, কেরিয়ার ভিত্তিক, আমরা কেরিয়ার নিয়ে অনেক প্ল্যান করি, কিন্তু হজবড়া একটা পরিস্থিতি হয়ে যায়। সো আমাদের সেইটা নিয়ে আমাদের বই আছে। আমরা যারা হাই স্টাডি করতে চাই সেই বিষয়ে আমাদের বই আছে। ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমরা ওভারঅল একটা প্যাকেজ নিয়ে জাতির জন্য কাজ করছি। বইমেলায় আগত পাঠকরা বলছেন, ইসলামী বই দেখলে জঙ্গিবাদের তকমা দেওয়া ছিল আওয়ামী লীগের অভ্যাস। মূলত ইসলামী বই থেকে মানুষকে দূরে রাখতেই এ পরিকল্পনা বলে জানান তারা। ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা এবং আমাদের দেশে কিছু পশ্চিমা এবং হিন্দুত্ববাদী চিন্তিত গোষ্ঠী এটা ইসলামকে সন্ত্রাসী জঙ্গি হিসেবে ট্রিট করার জন্য এই ইসলামিক বই পুস্তকগুলোকে বিশেষ করে প্রশাসনিক যে কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন এটা বেশি করেছে সরকারের ছত্রছায়ায়। এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, আছে এবং থাকবে। বাইতুল মুকাররম মসজিদ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বইমেলায় প্রথমবারের মতো ইসলামী ছাত্র শিবির পাবলিকেশন স্টল দিয়েছে। এর মধ্যে পাঠকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে শিবিরের এই স্টলটি। আবু বকর রায়হান, ডেইলি সান।